আর ওখানে চাও পাওয়া যায়। কোথায় যাবে বলো? কোথায় নিয়ে যাবে? গঙ্গার পাড় যাবে? এই একটা মনোরম পরিবেশ। আর ওখানে চাও পাওয়া যায়। চলো বসো। রনকে আলাদাই খুশিতে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, মানুষ কত আর চাপ নিতে পারবে? এইখান দিয়ে বেরোতে হবে আমাদের। এই সব একদম মাথা দিয়ে হাঁটিয়ে দিতে হবে। উঠলাম। হ্যাঁ চলো। কাদের সাথে লড়াই করবে? নিজেদের সাথে? একদমই না। এইখানে যদি অন্য কেউ থাকতো বুঝিয়ে দিতাম। তো চলো বেরোই, ফালতু কথা না বাড়িয়ে। A few moments later. আমরা এখন আছি গঙ্গার ঘাটে। অন্ধকার অন্ধকার হয়েই গেল আস্তে আস্তে, নাকি? হ্যাঁ, সন্ধ্যা সন্ধ্যা বলে আরো বেশি ভালো লাগছে, তাই না? থ্যাংক ইউ। চলো। Cheers. কি বন্ধুরা, শুনতে পেলে তো যে এই যে দুজনে মিলে কি বললো না, জীবন একটাই এবং নিজেদের লোকের সঙ্গে ঝামেলা করে কোনো লাভ নেই। তাহলে নিজেদের লোকের সঙ্গে যে ঝামেলা সেটা কেন সামনে এনেছিল? তাহলে সবাই যে বলছে এটা নাটক নাটক ধরে ফেলেছে নাটক, সেই জন্যই কি? অ্যাকচুয়ালি কিছু মানুষ থাকে কি বলতো, মানে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করে, প্রথমটা আমরা নাটকই ভাবি। যেমন মন্দিরার ক্ষেত্রে হয়েছিল নাটক ভেবেছিলাম, সন্দীপের ক্ষেত্রে হয়েছিল নাটক ভেবেছিলাম, তো এই ক্ষেত্রেও মানুষ কিন্তু নাটকই ভাবে। অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো অনেকেই চায় না সোশ্যাল মিডিয়াতে আসুক, আবার অনেকেই চায় এগুলো বেচে ইনকাম করি নাটক করে। তো অ্যাকচুয়ালি দেখা গেল যেহেতু রন এবং পৃথি দুজনেই ভীষণ ভালো মানুষ এবং তারা চায় যে নিজেদের লোকের সঙ্গে ঝামেলা করে কোনো লাভ নেই। একদম ঠিক কথা। কারণ যে মানুষগুলোকে নিয়ে চলতে হবে, দিদিকে তো অস্বীকার করতে পারবে না। দিদি যতই খারাপ হোক, যে ভালো মানুষ, দিদি অনেক নাটক করলো, ওষুধ খাওয়ার নাটক, মানে আইসিইউতে ভর্তি হওয়া, আবার লাইভ করা, আইসিইউ থেকেই লাইভ করে ফেলছে, মানে আইসিইউতে যে টাইমে আছে আমাদেরকে পোস্ট মারফত তার হাজব্যান্ড জানাচ্ছে সেই সময় সে লাইভ করছে। তো যাই হোক, এই জিনিসগুলো যে ঘটছে সেগুলো কেউ চায় এগুলো বেচে আমার আইডিটাকে আমি গ্রো করব, চ্যানেলটাকে গ্রো করব, আর কেউ চায় না পারিবারিক কেচ্ছা আমার ঘরের মধ্যেই থাকুক, পরিবারের মধ্যেই থাকুক। ঠিক সেই জন্যই রন আর পৃথি কিন্তু চায়নি যে এই সমস্ত ঝামেলা হোক। কারণ পৃথি যদি চাইতো তাহলে অনেক আগেই কিন্তু মুখ খুলতে পারতো। তো সেক্ষেত্রে আজকে কিন্তু রন পরিষ্কার বলে দিল যে নিজেদের সঙ্গে লড়ে কি হবে, জীবন তো একটাই, এত চাপ নিতে পারছি না। একদম ঠিক কথা, লড়ে লাভ নেই। যদি অন্য কেউ হতো বুঝিয়ে দিতাম, একদম ঠিক। কারণ নিজের রক্ত, নিজের সম্পর্ক, নিজের দিদি, তাদেরকে তো কিভাবে অস্বীকার করা যায়? আর দিদি ভুল করলে ভাই শুধরে দেবে, ভাই ভুল করলে দিদি শুধরে দেবে, এটাই তো ব্যাপার। কারণ দিদি যে ধরনের নাটক শুরু করেছিল, তারপরে যখন পাবলিকের গুঁতনি খেলো, দিদির নাটক কিন্তু বন্ধ হয়ে গেছে। আর অনেকেই বলছে এই কেচ্ছা তাহলে রন কেন সামনে আনলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রন কিন্তু এই কেচ্ছা সামনে আনেনি। রনের এই ভিডিও আসার আগেই, মানে এই কোপাতে যাবে, অস্ত্র তুলে নিয়েছে হাতে, সেই ভিডিও আসার আগেই কিন্তু ওর দিদি পারিবারিক কেচ্ছা কিন্তু সামনে এনেছিল। বেশ কয়েকটা ভিডিও আগে, মানে বেশ কয়েকদিন আগের ভিডিওতেই আমরা দেখতে পেয়েছি কি না, কিছু খাবার পাঠিয়েছে। রন তো মামু হয় তার ভাগনাদের কাছে, তো মামু কিছু খাবার পাঠিয়েছে, সেই খাবার আমরা ভিডিওটা সবাই দেখেছি, তাই আমার ওই ভিডিওটা অ্যাটাচ করলাম না। সেই খাবার পাঠিয়েছে, সেই খাবারটা ফেরত দিয়ে দিচ্ছে। কি বলছে যে এইভাবে ভালোবাসা হয় না, এইভাবে ভালোবাসা হয় না, খাবারটা ফেরত দিয়ে দেবো। কারণ পার্সেল এসেছিলো খাবারের, পিৎজা বার্গার এরম টাইপের কিছু, তো ছেলেদের জন্য পাঠিয়েছিল। অর্থাৎ মামা ভালোবেসে ভাগনাদের জন্য পাঠিয়েছে, বলছে আমরা ছেলেকে কিনে খাওয়াতে পারি, আমরা খাবারটা অ্যাকসেপ্ট করবো না। নিয়ে ফেলেছে সই করে, পরে বলছে আমরা নেব না। তো এই যে ভাই আর বোনের মধ্যে মন কষাকষি, দ্বন্দ্ব যেটাই থাক, সেটা কিন্তু প্রথমে নিয়ে এসেছে কে না, দিদি।
তাহলে রনের ওপর যে অত্যাচার হচ্ছে ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে কিনা প্রাণে মেরে ফেলার ব্যাপার রনকে দিয়ে কুপিয়ে, তো সেই ভিডিওটা যদি রন সামনে আনে, সেটা কি সত্যিই খুব খারাপ করেছে? ভাই বোনের মধ্যে অনেক ঝামেলা হতে পারে, সেটা কেন দিদি সামনে এনেছিল যে একটা খাবারকেও আমি তুচ্ছ তাচ্ছিল্য করে ফেরত দিয়ে দিচ্ছি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভাই ভাইয়ের বউ বাড়িতে এসে থাকবে সেটা এরা সহ্যই করতে পারে না, সে সম্পত্তির লোভে হোক বা অন্য কিছুর কারণে হোক। শুনতে পাচ্ছি অনেক কিছু, বাপ্পাদা বাবাইদা এরকম একটা কিছু শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে থাকলে, বাপের বাড়িতে থাকলে কি সেই সুবিধাটাও কিছু হবে দিদির ক্ষেত্রে? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এসব নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ যেটা আমরা দেখেছি ভাই বোনের ব্যাপার, আর সেটুকু নিয়েই বলি। আমি যেটুকু দেখেছি ভাই বোনের ব্যাপার, যে ভাই বোনকে মানে দিদিকে মেনে নিলেও, সব সহ্য করলেও, নিজের বাড়িতে ঢুকতে না পারলেও, নিজেকে রান্না করে খেতে হলেও, নিজের জামা কাপড় নিজেকে কাচতে হলেও, বাবা মা সাপোর্টে না থাকা সত্ত্বেও সে কিন্তু পরিবারকে ভালোবাসে, এটুকু কিন্তু পরিষ্কার। সে কিন্তু পরিবারকে ভালোবাসে, প্রীতিকে যেমন ভালোবাসে সে কিন্তু তার বাবা মা দিদিকেও ভালোবাসে। না হলে সে বলেই দিল যে অন্য কেউ হলে বুঝিয়ে দিতাম, নিজের লোকের সাথে ঝামেলা করে কি হবে। ঠিক কথা, এই যে বুদ্ধিমান মানুষটি এবং এরা যে দুজনে হ্যাপি আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই যে আমাদের ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ চললো, এক সপ্তাহ ধরে যে চললো এই পর্ব, এই যে সপ্তাহটা ওরা কিন্তু দুজনে বেশ সুন্দর আনন্দে কাটিয়েছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার ভিডিও থেকেই বুঝতে পারছি। গঙ্গার ধারে যাওয়া, ঠিক কথা, এত চাপ নিয়ে লাভ নেই। প্রীতি বলল লাইফ তো একটাই, ঠিক কথা, হেসে খেলে আনন্দে কাটাও। কিন্তু কিছু মানুষ তার মধ্যেও থাকে, যেমন ওর দিদির মতন, যে ব্যাপারটাকে জটিল করে তুলবো। প্রথমে হচ্ছে ভাই যেহেতু মানে ভাই বা ভাইয়ের বউ কেউই তো আর ওদের কেচ্ছা খোলেনি, দিদি কী কী করে, কী কী অত্যাচার করে এতদিন পর্যন্ত খোলেনি। যখন একটা ভিডিও সামনে আসতে ওয়াইটি তোলপাড় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে, তখন নিজের দোষ ঢাকতে কি করলো না, একটা ভিডিও করলো, কেঁদে কেটে ভাই আমার ভাই 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 করে ভিডিও করলো। এবং তারপরেও যখন দেখলো মানুষের মন গড়লো না, মানুষকে বোঝাতে পারলো না, কিছুই হলো না, তখন ওষুধ খাওয়ার নাটক শুরু করলো। নাটক। তারপরে তার বর এসে বলছে আইসিইউতে আছে, এবং পটাং পটাং করে কমেন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। তারপর লাইভ ইনস্টাতে বসে লাইভ হচ্ছে, এফবিতে বসে, এফবি পেজে বসে লাইভ হচ্ছে, অথচ সেই সময় বর জানাচ্ছে আইসিইউতে আছে। এই যে জিনিসগুলো অনেক নাটক করলো, নাটক করে ব্যাপারগুলো চাপা পড়ে গেল। অ্যাকচুয়ালি ভাইকে খারাপ করে, ভাইয়ের বউকে খারাপ করে দর্শকের কাছে নিজে মহান হতে চেয়েছিল, মহান হতে চেয়েছিল, ঠিক সেই জন্যই কিন্তু এত নাটক করলো। তো যাই হোক, যদি ওটা সত্যি হয়, ওষুধ খাওয়াটা যদি সত্যি হয়, তাহলে মনে হবে তার নিজের ছেলেদেরকেও সে ভালোবাসে না, তার যে দুটি সন্তান আছে তাদেরকেও সে ভালোবাসে না। তাহলে ভাইকে কোথা থেকে ভালোবাসবে? কারণ এই সমস্ত ক্রিয়াকর্ম, দুষ্কর্ম করবার আগে কিন্তু মানুষ তার সন্তানের কথা ভাবে, যে আমি পৃথিবীতে না থাকলে আমার সন্তানের কি হবে। সে যখন শুধু নিজের কথাটাই ভাবে, নিজের মান সম্মান চলে গেল, হায় রে হায় রে হায়, ভাই সমস্ত ভিডিও দেখিয়ে দিল আমি কি করেছি, কি হাতে তুলে নিয়েছি, ভাই দেখিয়ে দিল, মানে আমাকে সবাই খারাপ ভাবছে। এ শুধু নিজেকে ভালোবাসে, নিজের সন্তানকে যদি ভালোবাসতে না পারে, তাহলে আর ভাই ভাইয়ের বউকে কি করে সহ্য করবে আর ভালোবাসবে? যেটুকু আমরা ভালোবাসাবাসি তুকারি করে ভাইয়ের বউকে আদর যত্ন করতে দেখেছি, আর সেটা সবটাই কিন্তু কন্টেন্টের জন্য এবং ওই ক্যামেরার জন্য আর কি। তো যাই হোক, ওরা দুজনে নিজের মতন করে খুব হ্যাপি আছে, সুখে আছে, এইটাই ভালো লাগছে। সত্যি কথা বলতে, যদি বাড়িতে সত্যি বাড়ি মানে কি বলবো, কেননা প্রীতি এর আগে একটা বলেছিল ভিডিওতে যে আমরা বাড়িতে ঢুকতে পারছি না, বাড়িতে থাকতে পারছি না, একসাথে সমস্যা কী আছে, যদি তুমি আমি একসঙ্গে থাকি এরকম বাড়ি আরও বানাতে পারবো। তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ঠিক এইভাবেই আরও উন্নতি করো। রন এবং প্রীতিকে বলছি আরও উন্নতি করো। যে বাড়িতে সমস্যা, যে বাড়িতে মতের অমিল হয়, যে বাড়িতে, সেখান থেকে চলে আসাই ভালো। ওই যে লাইফ তো একটাই, বাইরে থেকেও কিন্তু আনন্দ উপভোগ করা যায়। বাড়ি শুধু মনকে সান্ত্বনা দেবে, বাড়ি করেছি, বাবা মা রয়েছে, বাবা মার জন্য মন্দির করে দিয়েছি, আমি বেরিয়ে এসে আরও বাড়ি আমরা করতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে ওরা দুজনে হ্যাপি থাকুক, আমাদের সকলের প্রার্থনা। হ্যাঁ, অনেকে বলছে নাটক, রনের দাগগুলো মিশে গেছে, নখের চেরা। আমার কাছেও ইনস্টাগ্রামে আমাকে ছবি পাঠিয়েছে, দেখো তো দিদি এগুলো কী করে কী হতে পারে না হতে পারে, এগুলো সবটাই নাটক। অ্যাকচুয়ালি নখের চেরা, ব্যান্ডেড, তারপরে এটা ওটা ওষুধ লাগালে এমনিই কমে যায়। তো এটা এমন কিছু জিনিস নয়।
আর সত্যি কথা বলতে সত্যিই যদি নাটক হতো না, তাহলে ওরা একের পর এক ভিডিও নামাতো। ভিউজের জন্যই যদি হতো এটা মাথায় রাখবে, ওরা একের পর এক ভিডিও নামাতো, এইগুলো নিয়েই চর্চা করতো। কারণ ওরা যত না করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না তার চাইতে বেশি ভিডিও নামিয়ে দিয়েছে, তাদের ভিউজ গেইন হচ্ছে। তো আমি যেহেতু এই জিনিসটা দেখলাম যে ওরা দুজনে খুব আনন্দে আছে, রন হ্যাপি আছে, চাপ মুক্ত আছে, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও ফুটেজ সহ শেয়ার করলাম। তো যাই হোক, নাটক নয়, যদি ভিউজ কামানোর জন্য হতো, পাবলিসিটি পাওয়ার জন্য হতো, এমনিই ওদের পাবলিসিটি রয়েছে, যদি হতো তাহলে কিন্তু প্রচুর ভিডিও আসতো পরপর দীপিকা লাইফস্টাইল, বংরন লাইফস্টাইল, প্রীতি মণ্ডল, সবকটা চ্যানেল থেকে কিন্তু ভিডিও আসতো। তো এটা সত্যিই পারিবারিক কেচ্ছা এবং যে কোনো কারণেই হোক বেরিয়ে চলে এসেছে, কিন্তু নিজেরা যে এখন ঠিকঠাক আছে, নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবে, এটা দেখে ভালো লাগলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকের মতো আসি, এখনের মতো এই ভিডিওর মতো আসি, টাটা।